আস্তে, সাবধান, খুবই সাবধান। তো অবশেষে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত 3 নম্বর ব্রিজে। এটাই হচ্ছে সেই 3 নম্বর ব্রিজ, যেটা আমরা ছোটোবেলায় খুব আসতাম এখানে ঘোরার জন্য। বিশেষ করে স্কুলে থাকা অবস্থায়, প্রাইমারি স্কুল কিংবা গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র স্কুলে, হাই স্কুলে পড়ার সময় বিভিন্ন সময় আমরা চলে আসতাম স্কুল শেষ করে অথবা ছুটির দিনে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আমরা আজকে যাচ্ছি সৈয়দাবাদ পাহাড়ের যে 3 নম্বর ব্রিজ রয়েছে সেখানে। অর্থাৎ আজকে আমরা 3 নম্বর ব্রিজ এলাকা ঘুরে দেখাবো এবং আরও অনেক গহীনে কিন্তু আমরা চলে যাব, দেখব সেখানে কি কি রয়েছে। তো যাওয়ার সময় শুনতে পেলাম বোমার মতো কোথাও যেন ধুমধারাম আওয়াজ হচ্ছে, এবং সেটা শুনে আমরা একটু সামনে এগোতে দেখতে পেলাম বাংলাদেশ সেনাবাহিনীর শীতকালীন মহড়া চলছে। এটাকে আমরা সবসময় সুইজারল্যান্ড বলি এই কারণে যে আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে এখানকার ভিউটা কীরকম। মাশাল্লাহ, নতুন ধান লাগিয়েছে, ধানের চারা। তো পরিবেশটা আসলে সত্যিকার অর্থে সুইজারল্যান্ডের যে গ্রিন ভিউ, দেখতে যেমনটা একদম সবুজের গালিচার মতো, ঠিক সেরকমই একটা ভিউ এখানে দেখা যাচ্ছে। আমার মনে হয় আরও কিছুদিন পর যখন ধানগুলো আরেকটু বড় হবে তখন আরও বেশি সুন্দর দেখাবে। তো আপনারা যারা প্রাকৃতিক পরিবেশ পছন্দ করেন, প্রকৃতির সাথে মিশতে ভালোবাসেন, আপনারা চাইলে চলে আসতে পারেন। তো সামনে আরও সুন্দর সুন্দর জায়গা আছে, আপনাদেরকে দেখাবো। জাস্ট আমি ছোট্ট একটা জায়গা আপনাদেরকে দেখালাম। এদিকে সুযোগ পেয়ে আলবি আর জিশান মোটরসাইকেল চালানো শেখার চেষ্টা করছে। তাহলে চলুন আরও সামনের দিকে যাওয়া যাক। তো এখন আমরা আরেকটু উপরে চলে আসলাম। প্রথমে যে স্টেপে ছিলাম সেখান থেকে আরও কিছুটা উপরে সামনের দিকে চলে এসেছি। সামনের দিকে এসে কিন্তু এখানে আরও একটি চমৎকার ভিউ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। মাশাল্লাহ, ভিউটা কিন্তু অনেকটা, এখানে একটা লেক আছে, এটা একদমই প্রাকৃতিক, কোনো ধরনের কৃত্রিম না, ফয়েজ লেকের মতো। এটা মাশাল্লাহ একদম প্রাকৃতিক একটা লেক। আপনারা যদি সেই ভিউটা দেখতে চান এখানে আসতে পারবেন। এবং দূরে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু পাহাড়ের যে পাহাড়গুলো রয়েছে, বড় বড় পাহাড়, উঁচু উঁচু। তো আমরা এবার একটু সামনের দিকে যাব, দেখি আরও সামনে কি কি অপেক্ষা করছে আমাদের জন্য। তো বন্ধুরা, এই পাহাড়ি রাস্তাটা কিন্তু অনেক বেশি উঁচু নিচু এবং অনেক বেশি সরু। তো যারা নতুন আসবেন এবং পুরনো হলেও সবার জন্য সতর্কবার্তা, আপনারা অবশ্যই অনেক সাবধানে গাড়ি চালাবেন, অনেক দেখে শুনে গাড়ি চালাবেন। পাহাড়ের দুপাশেই কিন্তু দেখতে পারবেন কিছু প্রাকৃতিক লেক রয়েছে, একেবারে গভীর খাদের মতো। তো যদি আপনারা গাড়িটা কন্ট্রোলে না চালান তাহলে যে কোনো সময় কিন্তু সেখানে পড়ে যেতে পারেন। তো এখানে কিন্তু কিছুটা রাস্তা একেবারে সমতল রয়েছে, মনে হবে আপনি একেবারে আপনার গ্রামের বাড়িতেই চলে এসেছেন। পাহাড়ি এলাকার মতো আপনার মনে নাও হতে পারে। এই যে এখানে দেখতে পাচ্ছেন একজন কৃষক ভাই বাগান থেকে ওনার শাকসবজি কিংবা ফলমূল, লেবু পেয়ারা সংগ্রহ করে বাজারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন, এবং এখানে ছায়ার মধ্যে কিছুক্ষণ হয়তো বিশ্রাম নিচ্ছেন উনি। এবং এই জায়গাটা কিন্তু সত্যি অনেক সুন্দর। তো বন্ধুরা, আমরা কিন্তু দেখতে দেখতে একেবারে 3 নম্বর সেই কাঙ্ক্ষিত যে 3 নম্বর ব্রিজ, সেই 3 নম্বর ব্রিজের খুব কাছাকাছি চলে এসেছি। তো চলুন দেখে নেওয়া যাক। তো অবশেষে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত 3 নম্বর ব্রিজে। এটাই হচ্ছে সেই 3 নম্বর ব্রিজ, যেটা আমরা ছোটোবেলায় খুব আসতাম এখানে ঘোরার জন্য। বিশেষ করে স্কুলে থাকা অবস্থায়, প্রাইমারি স্কুল কিংবা গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র স্কুলে, হাই স্কুলে পড়ার সময় বিভিন্ন সময় আমরা চলে আসতাম স্কুল শেষ করে অথবা ছুটির দিনে। তো এই 3 নম্বর ব্রিজ ফেলে কিন্তু আমরা একটু সামনের দিকে যাচ্ছি এখন। তার আগে আমরা একটু 3 নম্বর ব্রিজে কিছু সময় কাটাবো। আপনাদেরকে ব্রিজটা একটু ঘুরে দেখাতে চাই এবং এটার পরিবেশ সৌন্দর্যটা আপনাদেরকে একটু দেখাতে চাই। তো দেখতে পাচ্ছেন এখানে পাহাড়ে কিন্তু প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে। মাশাল্লাহ, এই যে বাঁশগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট, এগুলো বিভিন্ন কাজে আসে, বিশেষ করে ক্ষেত খামারের কাজে এবং পুকুরের জাগ দেওয়ার কাজে আসে। তো এখানে আমাদের 3 নম্বর ব্রিজ থেকে আরও অনেক পূর্বের দিকে পাহাড়ি অঞ্চলে প্রচুর এই ধরনের বাঁশ হয়, ছোট বড়। এই যে বাঁশ গাছ, এগুলো কিন্তু বিক্রি করে এখানকার মানুষ, স্থানীয় মানুষজন তাদের জীবিকা নির্বাহ করেন। তো এই সেই 3 নম্বর ব্রিজ, কাঙ্ক্ষিত 3 নম্বর ব্রিজ আমাদের চন্দনাইশে। আপনারা অনেকেই হয়তো জানেন না যে আমাদের চন্দনাইশে পাহাড়ি, এত সুন্দর একটা পাহাড়ি অঞ্চল আছে, প্রাকৃতিক পরিবেশ ঘোরার জন্য। আমরা অনেকেই বান্দরবান চলে যাই চন্দনাইশ থেকে পাহাড় দেখার জন্য। তারপর নীলগিরি, নীলাচল, অনেক দূরে আমরা চলে যাই এখান থেকে পাহাড়ি অঞ্চল দেখার জন্য, পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার জন্য।
অথচ কবির কথার মতো ঘর হতে দুপা ফেলিয়া দেখা হয় না চক্ষু মেলিয়া, সেই কথার মতোই কিন্তু আমরা আমাদের কাছে যে এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ রয়েছে, এত সুন্দর একটা প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যের একটা স্থান রয়েছে দেখার জন্য, সেই জিনিসটা আমরা দেখিনি। এইটা হচ্ছে বড়মতি খাল, আপনারা অনেকেই চিনেন। মাজার পয়েন্ট যেটা আমাদের গাছবাড়িয়া কলঘরের এখানে বড়মতি ব্রিজটি হয়েছে, সেই খাল কিন্তু এইটাই। এটা বলা যায় এই যে আমাদের পূর্বাঞ্চলে পূর্ব দিকে যে পাহাড়ি অঞ্চলটা রয়েছে, সেই পাহাড়ের মাঝখান দিয়ে এই পাহাড়টা নদীটা চলে এসেছে এবং এখানে পাহাড় ঘেমে যে পানিগুলো পড়ে সেগুলোই কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন বয়ে চলে যাচ্ছে এদিক থেকে বড়মতি খাল হয়ে অনেক দূর চলে যাবে, হয়তো শঙ্কর নদীতে মিশে যাবে এক পর্যায়ে। তো দেখতে পেলেন মাশাআল্লাহ, এখানে বিকেলবেলাটা আরও বেশি সুন্দর হয়, আরও বেশি চমৎকার হয়। যারা একদিনের জন্য এখানে আসতে চান, ঘুরতে চান, বা একটা দিনের জন্য একটু নিরিবিলি পরিবেশে ঘুরতে চান, তাদের জন্য আমার মনে হয় চন্দনা এসে এটা অত্যন্ত একটা সম্ভাবনাময় জায়গা। আপনারা চাইলে এখানে আসতে পারেন, ঘুরতে পারেন। আর যাদের মনে হয় অনেক টাকা লাগতে পারে বা অনেক খরচ হতে পারে, আসলে মোটেও না। আপনারা গাছবাড়ি কলেজ গেট এসে সৈয়দাবাদ রাস্তার মাথা আসবেন, সেখান থেকে 3 নম্বর ব্রিজের উদ্দেশ্যে কিছু সিএনজি ছেড়ে আসে। এগুলোতে একজন মনে হয় 30 টাকা নেয়, তাই না? 30 টাকা করে একজন প্রতি সিএনজি ভাড়া নেবে। আপনারা 30 টাকা দিয়ে 3 নম্বর ব্রিজ চলে আসতে পারেন। সেখান থেকে 30-40 যাই হোক, মনে হয় 100 টাকার মধ্যে কিন্তু আপনারা খাওয়া দাওয়া সহ সব কিছু এখান থেকে সেরে চলে যেতে পারবেন। তো দেখতে পাচ্ছেন একটা গাড়ি আসতেছে, এটা কিন্তু আরও অনেক দূর থেকে আসে, বিভিন্ন ধরনের প্রাকৃতিক এই যে বাগানের বিভিন্ন শাকসবজি ফলমূলগুলো নিয়ে আসে ওখান থেকে। তো চলুন আমরা আরও সামনের দিকে যাই, কী আছে দেখি। এটা কয় নম্বর ব্রিজ? এটা কি 4 নম্বর ব্রিজ? হ্যাঁ, 4 নম্বর ব্রিজ বলে এটাকে? শিওর? তো 3 নম্বর ব্রিজ ফেলে আমরা এখন আরেকটা ব্রিজে চলে আসছি, হয়তো এটাকে 4 নম্বর ব্রিজ বলে। দেখতে পাচ্ছেন খুবই ছোট। তো আমরা এখন 3 নম্বর ব্রিজ ফেলে কিন্তু আরও সামনের দিকে চলে এসেছি, আরও গহীনে চলে এসেছি। এবং এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা সেগুন বাগান আছে, এবং এই পাশে আছে একটা আকাশি গাছের বাগান, এবং তার পাশেই পিছনে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা লেক আছে কিন্তু এখানে। যদিও গাছের জন্য লেকটা ভালোভাবে দেখা যাচ্ছে না, কিন্তু আমরা ক্যামেরায় ভালো দেখা না গেলেও কিন্তু আমাদের চোখে কিন্তু খুব ভালোভাবেই বুঝতে পারছি খুব সুন্দর একটা লেক রয়েছে এখানে। এবং আপনাদেরকে আরও একটু বলতে চাই, সেটা হচ্ছে
কিছুক্ষণ পর পরেই কিন্তু এক একটা আমরা লেক দেখতে পাচ্ছি এবং এই পরিবেশগুলো খুবই সুন্দর মাশাআল্লাহ, খুবই চমৎকার লেকের পরিবেশগুলো। আপনার যদি কারো যদি মাছ ধরার কোনো ইচ্ছে থাকে বা শখ থাকে কারো, তাহলে আপনারা এখানে যে লেকের মালিকরা রয়েছেন তাদের সাথে কথা বলে কিন্তু চাইলে মাছ ধরার ব্যবস্থা করতে পারবেন, যদিও তারা অনুমতি দেয় সেটা। এরপরে এখানে আছে লেবু বাগান, পেয়ারা বাগান। তো আমরা একটু সামনের দিকে যাব, দেখি এরকম কোনো বাগান আমরা পাই কিনা। চলুন দেখা যাক সামনে কি আছে। এবার একটু সামনের দিকে যাই। তো আরেকটি চমৎকার জিনিস আপনাদেরকে দেখাবো আমি এখন। সেটি হচ্ছে খেজুরের রস, একদম প্রাকৃতিক তাজা খেজুরের রস। যদি কেউ খেতে চান তাহলে আপনারা এখানে আসতে পারেন এবং এখানে গাছটা মালিক যিনি আছেন, যারা হচ্ছে গাছটা কেটেছেন রস খাওয়ার জন্য, তাদের সাথে কথা বলতে পারেন। যদি রস থাকে দেওয়া সম্ভব হয় তারা অবশ্যই আপনাদেরকে দিবে। এটা সত্যি অসাধারণ, কারণ চন্দনাইশে কিন্তু এই মুহূর্তে এই ধরনের সিচুয়েশন আর দেখা যায় না, খুব একটি কম, তেমন একটা নাই বললেই চলে। তো দেখতে পেলেন এখানে যাতায়াত ব্যবস্থা খুবই ভালো, প্রচুর গাড়ি রয়েছে এখানে। এবং আপনাদের একটা মজার জিনিস দেখাই, সেটা হচ্ছে এই চন্দনাইশের যেই জিনিসগুলোর জন্য মূলত বিখ্যাত, সেগুলো হচ্ছে এই যে লেবু দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, তোকায় তোকায় কিন্তু প্রচুর লেবু ধরেছে এবং প্রচুর ফুলও আছে। চন্দনাইশ বিখ্যাত আপনারা সবাই জানেন, বিশেষ করে চন্দনাইশের মিষ্টি পেয়ারার জন্য বেশি বিখ্যাত। তো পেয়ারার সাথে পাশাপাশি কিন্তু এখানে লেবুও চাষ হয়, খুবই ভালো। এবং আরও দেখতে পাচ্ছেন এখানে সুপারি গাছ রয়েছে প্রচুর, এবং ভালো সুপারি হয়েছে, কিন্তু পেকে লাল হয়ে আছে একদম। একটু সাবধানে কিন্তু, আস্তে, সাবধান, খুবই সাবধান। এটা নিয়ে নাও তুমি, এমনি আরেকটু উপরে উঠো, আরেকটু উপরে উঠে দেখো ওখানে আসলে কি ওরকম কিছু আছে কিনা। আসলে আমার তো মনে হয় না, এটা শুকনো দেখা যাচ্ছে। হ্যাঁ, একটু করে আচ্ছা নেমে যাও, আমরা দেখি মালিককে পাই কিনা, মালিকের সাথে কথা বলে করতে হবে। তো আমি আপনাদেরকে আরেকটু কাছে থেকে দেখাই, এটা খুব সুন্দর একটা লেবু বাগান মাশাআল্লাহ। এখানে লেবু বাগান পরিচর্যার জন্য বাঁশ কেটে রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গাছে কিন্তু প্রচুর লেবু ফলন হয়েছে আলহামদুলিল্লাহ, খুবই ভালো এটা। এখানকার যারা চাষি ভাইরা আছেন, যারা দিনরাত পরিশ্রম করে এখানে এই যে প্রচণ্ড গরমের মধ্যে যারা কষ্ট করতেছেন এই যে ফসল ফলানোর জন্য, লেবু ফলানোর জন্য, তাদের জন্য অবশ্যই আমাদের পক্ষ থেকে দোয়া ও ভালোবাসা। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, কেউ এখানকার কোনো ধরনের ফসল আপনারা ক্ষতি করবেন না, এবং না বলে না জেনে, মানে অনুমতি ছাড়া কিছুতেই হাত দিবেন না। এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, খুবই সুন্দর ফুল। এটা আসলে আপনারা কাছে থেকে না আসলে কিন্তু বুঝতে পারবেন না লেবুর ফুলগুলো যে এত সুন্দর হয়। আর এইভাবে আপনার সামনে যখন দেখবেন যে তোকায় তোকায় লেবু ধরে আছে গাছে, প্রত্যেকটা কোন ডগায় কিন্তু লেবু আছে মাশাআল্লাহ, অনেক বড় হবে এগুলো, এখনো অনেক ছোট। তো আমার বিশ্বাস আপনারা যদি একদিনের জন্য এখানে আসেন, আপনারা অবশ্যই নিরাশ হবেন না। বাগানের যারা মালিক তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, তাদের অনুমতি ছাড়া এখানে প্রবেশ করার জন্য। আপনারা এতটুকু শিওর থাকেন যে আপনাদের কোনো কিছুই আমরা ধরিনি, জাস্ট ঘুরে ঘুরে দেখেছি এখানে। এবং আমাদের চন্দনাইশবাসী যারা আছেন, যারা দূরে থাকেন এবং গ্রামে এখন থাকেন না, বা
অথবা যারা গ্রামেও থাকেন কিন্তু ভালো একটা স্পেস পাচ্ছেন না একদিনের জন্য ঘুরে দেখার জন্য, একদিন ঘুরতে আসার জন্য, তাদেরকে কিন্তু আমি আমার চন্দনাইশটাকে একটু দেখানোর চেষ্টা করছি যেন আমার চন্দনাইশটা মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠে এবং আশেপাশের চন্দনাইশ ছাড়াও আশেপাশের মানুষ যেন সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ পায় ঘোরার জন্য, সময় কাটানোর জন্য। তাদেরকেই মূলত এটা পরিচয় করে দেওয়ার চেষ্টা। তো আমি আশা করব আপনারা অনেক বেশি শেয়ার করবেন এবং আপনারা নিজেরাও ঘুরতে আসবেন এবং আশেপাশে আপনাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজন যারা আছে তাদেরকে নিয়ে ঘুরতে আসবেন। ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।